ঘরের দরজাটা এখনো বাইরে থেকে বন্ধ, কিন্তু ডোমের দেহ নেই। এ কি, চুদাল তো ফাঁকা, মরাটা তো কাল এখানেই ছিল। এই হ্যাঁ তো, এই দরজাটা তো বন্ধ ছিল, তাহলে মরাটা গেল কোথায় বলতো? রাহুল জোরে হাঁক দিয়ে বলল, বলছিলাম, কেউ কি দেখেছো? রাতে কি এখানে কেউ এসেছিল? কেউ কোনো উত্তর দেয় না। সবাই চুপ করে ভেতরের দৃশ্য দেখতে থাকে স্তব্ধ হয়ে। ঘরের ছাদ ফাটা, সেই ফাটল থেকে সূর্যের আলো এসে পড়েছে ঘরে, আর নিচে মেঝেতে পচা রক্তের দাগ, শুকিয়ে গাঢ় লাল হয়ে গেছে। তার মানে মরা নিজে নিজে চলে গেছে। আরে, ওর শরীরটা এখন কোনো মানুষের শরীর নয়, ওটা কোনো পিশাচ দখল করেছে। দূর, সেই থেকে কি সব ফালতু কথা বলছো? ডোম মনে হয় কাল মরেনি, ঘর বন্ধ দেখে ছাদ ভেঙে বেরিয়েছে। এই চলো, সবাই ঘরে চলো। ঠিক তখন একটা হাওয়া বইল চারপাশে, ঠান্ডা হাড় কাঁপানো হাওয়া। চারিদিকে শুধু কাকের কান্না আর বৃষ্টি পড়া জমা কাদার সোঁদা গন্ধ। সুমন, রাহুল, বিজন আর তপু বসে আছে চুপচাপ। চা এসে গেছে, কিন্তু কেউ খায় না। কারোর চোখে ঘুম নেই, কথা নেই, শুধু একটা চাপা দুঃস্বপ্ন যেন ঘিরে রেখেছে সবাইকে। হ্যাঁ, আজ সারাদিন গায়ে কাঁটা দিচ্ছে রে ভাই। ওই ঘরটায় যা দেখলাম ভুলতে পারছি না। ঘরের ছাদে রক্ত, জানি না ওটা কি, কিন্তু কেউ মানুষ হলে ছাদ ফাটিয়ে বেরোয় না ভাই। আর ঠিক তখনই দোকানের এক কোণে বসেছিলেন নেপাল কাকা। তিনি বলে উঠলেন, আজ সকালে আমাকে পাড়ার সাইডটা কুকুর ময়রা পড়েছিল, একটার গলা তো ছেঁড়া আর একটা পেট কাটা, যেন কেউ কামড়ায় সিগড়া খাইছে। গত 3 দিনে 3টে ছাগল, 2টো গরু আর মুরগি গায়েব। লোকেরা বলে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু চোর কি মেরে ছিঁড়ে খায়? ও ফিরে এসেছে, কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। ও সব সময় আশেপাশেই আছে। ভাই, তুই একটু চুপ কর। দেখ, আশেপাশে যা কিছু হচ্ছে তাতে আমাদের আরো সতর্ক থাকতে হবে। সবাই শোনো, আজ রাতের মধ্যে ব্যবস্থা নিতে হবে, কাল সকাল হতে দিলে চলবে না। ওটা এখনো এখানেই আছে, কিন্তু কাল পর্যন্ত অপেক্ষা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওটা ভূত হোক কিংবা চোর হোক, আজ নজর রাখতে হবে। কথা শেষ হতেই দোকানের আলোটা আবার কেঁপে বন্ধ হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ভরে উঠল। কেউ খেয়াল করল না, তাদের অলক্ষ্যে কেউ একজন গাছের তলা থেকে দোকানের পেছনে চলে গেল। রাত তখন 10টা। 4 বন্ধু সুমন, রাহুল, তপু আর বিজন, আর তাদের সঙ্গে বৃদ্ধ খুড়ো। সবার হাতে টর্চ, কিন্তু আলো যেন কিছুতেই দূরে পৌঁছচ্ছে না। বাতাসে আবার সেই পচা গন্ধ, আগের থেকে অনেক বেশি, আর গা গুলিয়ে উঠছে সবার। খুড়ো নিচু আর কাঁপা গলায় বলল, শুনে রাখ, ও এখন মানুষ নয়, ডোম ছিল, এখন শরীরটা দখল করেছে কোনো পিশাচ। আমি আমি তাহলে যেটা দেখেছি সেটা পিশাচ? যদিও ভূত পিশাচ বলতে কিছুই হয় না, কিন্তু খুড়ো, যদি ওটা সত্যিই পিশাচ হয় তাহলে আমরা কি করব? খুড়ো কোনো উত্তর দিলেন না। কুঁড়ে ঘরটি সামনে দেখা যাচ্ছে, ভিতর থেকে হালকা কমলা রঙের একটা আলো চুইয়ে বেরোচ্ছে দরজার ফাঁক গলে। ওই ঘরে আলো কেন জ্বলছে? ভেতরে কেউ আছে নাকি? সুমন ধীরে ধীরে এগিয়ে যায়। দরজার ফাঁক দিয়ে এক ঝলক দেখা যায়, ঘরের ভিতর শুয়ে আছে ডোম, কিন্তু তার শরীর অস্বাভাবিক বিকৃত। একটা পাশ বেঁকে গেছে, হাড় বেরিয়ে আছে, শরীরে পচন, কিন্তু তার বুকটা ওঠানামা করছে। ও তো
মরে গেছিল, আবার বেঁচে গেল কিভাবে? কি সব দেখছি আমি? হঠাৎ পেছনের ঝোপে একটা শব্দ হলো। ঝট করে সবাই টর্চ সেদিকে ঘোরালো, কিন্তু কিছুই নেই। আবার আবার সেই পচা গন্ধ, এবার যেন আরো কাছে। সবাই থমকে যায়। তখন ঘরের দরজা ধীরে ধীরে খুলে যায়, আর সেটা আপনা থেকেই। ভেতর থেকে বেরিয়ে এলো ডোম। তার মুখ বিকৃত, দাঁতের শাড়ি বেরিয়ে ঠোঁট ছিঁড়ে ফেলেছে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। পাশে একটা শেয়াল যেন ক্যাঁ ক্যাঁ করে ডেকে ছুটে পালায়। চারদিকে কুয়াশা, আর তার মাঝখান দিয়ে ডোম পিশাচ ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। আজ তোরা আমায় দেখতে এসেছিস? সেদিন সবাই আমায় ফেলে গেলি একা, কেউ পোড়াতে চাইলি না, মরার আগে কেউ দেখতে এলি না। আমি পড়েছিলাম চৌদালায়, আজ আমি ফিরে এসেছি আমার খিদে মেটাতে। ঠিক তখনই খুড়ো সামনে চলে এলো। হ্যাঁ, আমি মানছি আমাদের ভুল হয়েছে, আমরা ভুল করেছি। এরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে। তোর শরীরে যা ঢুকেছে সেটা পিশাচ, কিন্তু তোর আত্মা এখনো কাঁদছে ভিতরে। তুই যদি মুক্তি চাস, তোর জন্য এখনো মুক্তি সম্ভব। ডোম থেমে যায়, তার চোখ জল জল করে ওঠে, মুখে পচা রক্তের ফেনা, কিন্তু গলা থেকে একটা শান্ত কণ্ঠ শোনা যায়, সেই ডোমের আসল কণ্ঠ। আমাকে পোড়াও, আমাকে পোড়াও আজই। আমি আমি মুক্তি চাই, আমি শান্তি চাই। সুমন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। বাকিরা অবশ হয়ে তাকিয়ে থাকে। এই প্রথম মৃত্যুর ছায়া নিজেই মুক্তি চাইছে। গভীর রাত, চাঁদ দেখা যায়, নিজেই দেখছে এক শেষ যাত্রা। আকাশের গর্জন থেমে গেছে, বাতাস স্তব্ধ, কেবল শ্মশানের মাটিতে যেন কিছু অপেক্ষা করছে। খুড়োর নির্দেশে সবাই মিলে দ্রুত কাঠ, কেরোসিন আর আগুন সব জোগাড় করছে। আজ তার আত্মা মুক্তি চাইল, আমরা তাকে দিচ্ছি আগুন, যা সে নিজের জীবদ্দশায় এতজনকে দিয়েছে। আজ সেই আগুনই তার মুক্তির পথ হবে। ডোম, আজ তুমি একা থাকবে না, আজ আমরা তোমাকে ফেলে যাচ্ছি না। ও ছিল একা, তাই হয়তো ওর ক্রোধ এমন ছিল। আজ আগুনে সব ধুয়ে যাক। এতদিন ভাবতাম মানুষ মরলেই বোধহয় সব শেষ, কিন্তু আজ দেখলাম মরার পর তার আর একটা জীবন শুরু হয়। তাই আজ থেকে আর কোনো মানুষকে অবহেলা করব না। আগুন ধীরে ধীরে আকাশ ছুঁয়ে যায়। পাশে থাকা বটগাছের পাতাগুলো দুলে ওঠে। হাওয়া বইছে, কিন্তু এক নতুন হাওয়া। আর ঠিক তখনই দূরের জঙ্গল থেকে ডাক দেয় একটা পাখি। আর অন্যদিকে গ্রামের রাত জেগে থাকা কিছু পাখি ডাকে। যে যত বড়ই হোক কিংবা ছোট, এই মাটি আর আগুনে তার দেহ তো শেষ হবেই। কিসের এত অহংকার?